হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এসএ এক্সামের সাজেস্টিভ প্রশ্ন ভূগোল থেকে। এখানে আমি 70টি প্রশ্ন আলোচনা করব। এবার তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত বাছাই করে প্রশ্নগুলো নিয়ে এসেছি, যাতে তোমরা এক্সামের আগে প্রত্যেকটা টপিকের উপর থেকে কোয়েশ্চেনগুলো আরেকবার করে ঝালাই করে নিতে পারো। তোমরা শুধু টপিকগুলো দেখো, প্রশ্নগুলো দেখে সেই রিলেটেড যত প্রশ্ন আছে আমার প্লেলিস্ট চেক করে তোমরা এগুলো পেয়েও যাবে। ভূগোল থেকে আমি আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখে করতে পারো, বা যারা যে কোনো বই দেখে প্রিপারেশন নিচ্ছ সেখান থেকেও তোমরা করতে পারো। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্নটি দিয়ে। প্রথমেই আছে, ভারতের কোন রাজ্য আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থান দখল করেছে? ভারতের যে রাজ্যটি আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থান দখল করেছে সেটি হলো মধ্যপ্রদেশ। প্রথমে রয়েছে রাজস্থান। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি? পশ্চিমবঙ্গ। তোমরা এখানে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল দুটোই পাবে, কারণ দুটো থেকেই এক্সামে প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গ উচ্চতম স্থান হলো সান্দাকফু। ক্ষুদ্র কচ্ছের রণ নিম্নের কোন প্রাণীর বাসস্থান? কচ্ছের রণ ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস বা ভারতীয় বুনো গাধার বাসস্থান হলো কচ্ছের রণ। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার কত? 74.04% হলো ভারতের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার। কত সালে ভারত ডাব্লিউটিও এর সদস্য হন বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হন? 1995 সালে। এই বিভিন্ন সংস্থা রিলেটেড প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এবং যে কটা প্রশ্ন দিচ্ছি ভেবে রাখো যে প্রত্যেকটা প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষাতে এসে গেছে। সেরকম ভাবেই আমি বাছাই করে নিয়ে এসেছি, তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা প্রশ্নগুলো করে যাবে। ভারতে কোন বছর প্রথম রেল লাইন তৈরি হয়েছিল? 1853 সালে। কার আমলে হয়েছিল সেটা তোমরা জানো, লর্ড ডালহৌসির আমলে। পরের প্রশ্ন, 7 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর পাশ হয়েছিল? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে পাশ হয়েছিল। কোন শিলা দিয়ে দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছিল? ব্যাসল্ট শিলা দিয়ে। ভারতের কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনের শীর্ষে রয়েছে? দেখো, বিভিন্ন ফসল, কৃষিজ ফসলের উৎপাদনে কে শীর্ষস্থানে রয়েছে বা কোন রাজ্য প্রথমে রয়েছে সেগুলো তোমাদের দেখে নিতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। এটার উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? মরুভূমি, এই টপিকটা থেকে একটা প্রশ্ন করতেই পারে, তাই তোমরা মরুভূমিটা থেকে করে যাবে। কালাহারি মরুভূমি রয়েছে দক্ষিণ আফ্রিকাতে। হাতির জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত? হাতির জন্য পেরিয়ার অভয়ারণ্যটি বিখ্যাত। তোমরা যত অভয়ারণ্য আছে সেগুলোতে কোন অভয়ারণ্য কোন পশু পালনের পশুর জন্য বিখ্যাত সেগুলো তোমরা করে রাখবে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলকে ফলের ভান্ডার বলা হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ফলের ভান্ডার বলা হয়, একটা এক্সামে এসে গিয়েছে, তাই এটা খুব ভালো করে দেখে রাখবে। শিশু চাঁদ কাকে বলা হয়? স্পুটনিক 1 কে শিশু চাঁদ বলা হয়। ভারত মহাকাশ গবেষণায় কত নম্বর স্থানে রয়েছে? দেখো, মহাকাশ থেকে প্রশ্ন এসে গিয়েছে, তাহলে এটা দেখে রাখতে হবে। ভারত মহাকাশ গবেষণায় 3য় স্থানে রয়েছে। কোন শহর ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত? দেরাদুন। দেরাদুন ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত। প্রথম রাজধানী তোমরা প্রত্যেকেই জানো। ভারতের খনিজ ভান্ডার বলা হয় কোন রাজ্যকে? ভারতের খনিজ ভান্ডার বলা হয় ঝাড়খণ্ডকে। পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কি বলা হয়? যত উপজাতি আছে তাদের নামগুলো দেখে রাখবে, কোন অঞ্চলে বা কোন দেশে এই বা কোন রাজ্যে এই উপজাতিগুলো থাকে সেগুলো তোমরা দেখে রাখবে ভালো করে। রেড ইন্ডিয়ান হলো পম্পাস অঞ্চলে আদিম উপজাতি। পরের প্রশ্ন, কোন কোন নদীর মিলনস্থলের নাম দেবপ্রয়াগ? অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলন প্রবাহ হলো দেবপ্রয়াগ। এছাড়া যত প্রয়াগ আছে প্রত্যেকটা প্রয়াগই তোমরা করে রাখবে। কোথায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি অবস্থিত? এই জাতীয় উদ্যানটি রয়েছে সিকিমে। কোন শহরগুলিকে শতাব্দী এক্সপ্রেস সংযোগ করেছে? শতাব্দী এক্সপ্রেস সংযোগ করেছে নিউ দিল্লি ও ভোপালকে। সূর্যের সবচেয়ে বাইরের অংশকে কি বলা হয়? সূর্যের সবচেয়ে বাইরের অংশ হলো করোনা। কাকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। ভারতের কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?
সর্বনিম্ন বৃষ্টিপাত হয় জয়সলমীরে। তাহলে এটা দেখে রাখলে সর্বনিম্ন বৃষ্টিপাত। এবার তোমরা সর্বোচ্চ বৃষ্টিপাতটাও করে রাখবে। তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবে সেখানে আমি পুরো ডিটেলসে করে রেখেছি। ভারতের বিভিন্ন শিল্প, খনিজ সম্পদ, এগুলো থেকে আমি আলাদা আলাদা করে ভিডিও দিয়ে রেখেছি। বৃষ্টিপাত সম্পর্কিত প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, তুলা চাষের জন্য ভারতের সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি? সিন্ধু গাঙ্গেয় সমভূমি হলো তুলা চাষের জন্য উপযোগী একটি অঞ্চল। পরের প্রশ্ন, সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামে পরিচিত কোন পর্বতমালা? পশ্চিমঘাট পর্বতমালা। কানাডা ড্যাম কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী। সুখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হ্রদ সম্পর্কিত প্রশ্ন অবশ্যই তোমাদের করে যেতে হবে। এটি রয়েছে চণ্ডীগড়ে। গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় রয়েছে? মাদ্রাজ। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? এটা রয়েছে হায়দ্রাবাদে। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে যত সর্বোচ্চ শৃঙ্গ আছে সবকটাই তোমরা করে গেলে। আর রিসার্চ ইনস্টিটিউট মানে বিভিন্ন যত ইনস্টিটিউট আছে জিওগ্রাফি রিলেটেড, সেগুলো তোমরা অবশ্যই করে যাবে। পরের প্রশ্ন, তোমরা যদি এরকম ভাবে টপিক ধরে ধরে বিভিন্ন প্রশ্ন করে যাও, তোমরা দেখবে এক্সামে তোমাদের ক্র্যাক করতে অনেকটাই তোমাদের সুবিধা হবে। তাই তোমরা আর টাইম ওয়েস্ট না করে এই লাস্ট মোমেন্টের যে প্রিপারেশন তোমরা খুব ভালো করে নাও। যারা এতদিন পর্যন্ত ভালো করে প্রিপারেশন নিতে পারোনি, তারা অন্তত এই সময়টা কাজে লাগাও। পরের প্রশ্ন আছে, মুম্বাই ও দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? 8 নম্বর জাতীয় সড়ক। পরের প্রশ্ন, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? আরাবল্লী পর্বত থেকে সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে। ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? ভারতের পিনকোড জোন রয়েছে 9টি। এর মধ্যে থেকে 8টি রয়েছে অসামরিক আর একটি রয়েছে সামরিক জোন। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোটা শহরটি রয়েছে চম্বল নদীর তীরে। কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। পরের প্রশ্ন, কোন নদীর তীরে পং বাঁধ গড়া হয়েছে? কোন নদীর তীরে পং বাঁধ গড়া হয়েছে? পং, ম্যান্ডি এগুলো সবই বিপাশা নদীর তীরে গড়ে উঠেছে। ম্যান্ডি। ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? সবচেয়ে পুরাতন হলো ডিগবয়। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এইসব প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেখান থেকে একটু প্রিপারেশনটা আরেকবার করে নাও, এবং পিডিএফও দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে সেগুলো পিডিএফ গুলো একবার করে পড়ে নিতেও পারো। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো তারাপুর। 2023 সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি? পীর পাঞ্জাল সুড়ঙ্গ। পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে। মনে রাখবে তোমরা এইসব প্রশ্নগুলো আগে বিভিন্ন এক্সামে, বিশেষ করে WBCS, SSC, CGL, CHSL এইগুলোতে, এইসব পরীক্ষাগুলোতে এসে গিয়েছে। তাই এগুলো বাছাই করা প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ইগনোর করো না, প্রত্যেকটি প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট। তাহলে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। গঙ্গার ডান তীরের উপনদীর নাম কি? এই গঙ্গা থেকে প্রচুর প্রশ্ন আসে, তাহলে ডান তীরে বাম তীরের উভয় তীরের উপনদীগুলোর নামগুলো তোমরা ভালো করে দেখে নিও। ডান তীরের উপনদী হবে যমুনা, সোন, দামোদর। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে তার নাম কি? ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন আছে, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? সেটা হলো তরাই। আর পূর্ব অংশকে কি বলা হয়? পূর্ব অংশ হলো ডুয়ার্স। ডুয়ার্স এই নামটাও দেখে রাখবে, এটা পূর্বে রয়েছে। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে অবস্থিত। কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এটা একটা আনকমন প্রশ্ন, এটা থেকেও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এটা হলো নর্মদা উপত্যকা। কোন দেশটি ভারতের একটি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? মালদ্বীপ। ভারতে কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? মৌসুমী জলবায়ু। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসিনরাম রয়েছে মেঘালয়ে। পরের প্রশ্ন, ভারতের কোথায় সর্ববৃহৎ বনভূমির অঞ্চল দেখা যায়? সেটা রয়েছে অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, আমি একটু স্পিডে বলে যাচ্ছি কারণ বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। ওয়ান লাইনার দিয়েছি, তোমরা যদি মনে হয় তোমরা ভিডিওটাকে পজ করে করেও দেখে নিতে পারো।
শাল কি ধরনের বৃক্ষ? শাল একটি পর্ণমোচী বৃক্ষ। তাহলে বিভিন্ন যেসব বৃক্ষ আছে সেগুলো কি ধরনের বৃক্ষ তোমাদের করে রাখতে হবে। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? পলি মৃত্তিকা। কোন চাষ নীল বিপ্লবের সাথে যুক্ত? এই বিভিন্ন বিপ্লব রিলেটেড প্রশ্ন এক্সামে আসে, তাই সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। সেটা হবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত নীল বিপ্লব। খারিফ ফসল কোন ঋতুতে জন্মায়? খারিফ ফসল, রবি ফসল সমস্ত কিছু তোমাদের দেখে রাখতে হবে। এটা হলো বর্ষা ঋতুর একটি ফসল, খারিফ ফসল। কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরে স্টিল কারখানাটি স্থাপন করা হয়েছিল? ব্রিটেনের সহযোগিতায়। তৈলবীজের একটি প্রজাতির নাম কি? তৈলবীজের একটি প্রজাতি হলো তারা মীরা। পরের প্রশ্ন, ভারতে কি ধরনের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? বিটুমিনাস কয়লা হচ্ছে ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়। পরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী প্রতি কিমিতে ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমিতে রয়েছে। পূর্ব রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত পূর্ব রেলের প্রধান কার্যালয়। 2023 সালের এপ্রিল পর্যন্ত ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি? এটা হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে তোমরা যারা মনে করছো যে গতিমান এক্সপ্রেস, তাহলে বলে রাখি গতিমানটা হবে না, কারণ গতিমান এক্সপ্রেসের গতি 160 কিমি পার আওয়ার। তাহলে এটা উত্তর হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। এখনো পর্যন্ত এটা রয়েছে। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে কোন জাতীয় সড়কটি গিয়েছে? ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে গিয়েছে NH-34। তাহলে বিভিন্ন যে জাতীয় সড়কগুলো রয়েছে, কিছু কিছু নাম তোমাদের মনে রাখতে হবে যে এই স্থান থেকে কোন জাতীয় সড়কটি গিয়েছে বা কোন ব্রিজের ওপর থেকে। তাহলে এটা হয়ে যাবে NH-34। মোট জনসংখ্যার নিরিখে 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। ভারতের কোন রাজ্যে মুয়াৎসু উৎসব পালিত হয়? তাহলে বিভিন্ন উৎসব রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই করে যেতে হবে। এই টপিকটা মোটেও ইগনোর করলে চলবে না। মুয়াৎসু উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তি পোঙ্গল উৎসব কত দিন ব্যাপী পালিত হয়? এবার দেখো, বিভিন্ন উৎসব কত দিন ব্যাপী পালিত হয় সেটা থেকেও প্রশ্ন আসে, বা কোন দেবতাকে উৎসর্গ করা হয় সেটা থেকেও প্রশ্ন আসে, আর কোন রাজ্যে হয়। তাহলে এতগুলো ইম্পর্টেন্ট আছে, উৎসব থেকেই আসে। এটা হয়ে যাবে 4 দিন ব্যাপী পালিত হয় হচ্ছে পোঙ্গল উৎসব। লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? লরিঙ্গা অন্ধ্রপ্রদেশে রয়েছে। আন্তর্জাতিক মন্ট্রিয়াল প্রোটোকল চুক্তি কিসের সাথে সম্পর্কযুক্ত? ওজোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি রয়েছে হায়দ্রাবাদে। নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ পৃথিবী, এটা তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। তাহলে বিভিন্ন গ্রহ সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন, রামধনু কিসের কারণে হয়? রামধনু আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। এর শেষ প্রশ্ন দেখো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? এটা তোমরা প্রত্যেকেই জানো, পশ্চিমবঙ্গ রয়েছে, কিন্তু কোন জেলাতে আছে সেটা কিন্তু এক্সামস এর জন্য ইম্পর্টেন্ট, সেটা রয়েছে বাঁকুড়াতে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।